রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি ষষ্ঠীতে যে চচ্চড়িটা হয় সেইটাই আমি আজকে রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে এই পালং শাক কেটে নিয়েছি, আর এই পালং শাকের গোড়াগুলো কিন্তু নিতে হয়, এক একজনের 6টা করে গোড়া নিতে হয়। আমি আর আমার মেয়ে করব, সেই জন্য 12টা গোড়া আমি নিয়েছি। আর আমি নিয়েছি বেগুন, যেহেতু বড় সাইজে বেগুন, এইভাবে মাথাগুলো পরিষ্কার করে কেটে আমি এইভাবে বড় বড় করে নিয়েছি। আর নিয়েছি গোটা আলু, 6টা করে 12টা আমি এই গোটা ছোট ছোট আলু নিয়েছি। কাদের কেমনভাবে এই রান্নাটা করেন ষষ্ঠীটা আমাকে অবশ্যই জানাবেন। আমি কুল নিয়েছি, গোটা কুল, এইগুলো আমি সবগুলো একসঙ্গে সেদ্ধ করে নেব। প্রথমে মশলা হিসেবে নিয়েছি আদা, নিয়েছি কিছুটা, আদাগুলো বেটে নেব। আর শুকনো কড়াইতে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। এইভাবে আমার শাশুড়ি মা রান্না করতেন, সেই জন্য আমি এইভাবে একবার মনে করলাম সবার সঙ্গে শেয়ার করি। আমি হাঁড়িতে কিছুটা জল চাপিয়ে দিয়েছি, সেই হাঁড়িতে এবার আমি সেদ্ধ করে নেব। আমি কিছুটা লবণ দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। দিয়ে আমি সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব। প্রথমে সবজিগুলো আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আমি বাইরে উনুনে করে নিয়েছি। এবার আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো কড়াই দিয়ে দিয়েছি, এবার তুলে নেব, লাল করে ভেজে নিই। এবার কড়াইতে আমি ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আদা বেটে রেখেছিলাম, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবগুলো দেবো না, কিছুটা দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবারও কিছুটা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো। লবণ আমার দেয়াই ছিল, আবারও একটু দিয়ে দেবো আমি আন্দাজ মতো। এবার আমি কিছুটা চিনি দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি জল দেবো না। এবার গুঁড়ো মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো উপর থেকে। আর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে মাঝে আমি বড়িগুলোও তুলে দিয়েছি কষানোর সময়। এইভাবে কে কে চচ্চড়ি রান্না করেন আমাকে একটু জানাবেন। আমাদের এটাই নিয়ম, আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতেন, সেটাই আমি আজকে তোমাদের দেখালাম। অনেকে সব কিছু সেদ্ধ করে গোটা গোটা, কিন্তু আমরা এইভাবে গোটা দিয়ে এইভাবে রান্না করে আমরা এটা গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী বলে এইটা দিনটাকে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আজকে রান্নাটা কেমন লাগলো জানাতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্তই।